নমস্কার। আজকের আলোচনা থেকে আপনারা এটা জেনে যাবেন যে যে ৪ বর্ণের যে দীক্ষার ব্যাপারটা, এখানে যে বর্ণ একটা ভেদের যে ব্যাপার রয়েছে, যে বৈষম্যটা করে মানুষে, সেটার একটা সমাধান ছোট্ট করে আমরা এই ভিডিওতে দিতে চলেছি। তো আগম রহস্যের চতুর্থ পটলের ৬৪তম যে শ্লোক রয়েছে ৮৮ পৃষ্ঠা, সেই শ্লোকে কি বলছে? এখানে বলেছে যে हे देवी, तंत्र में कहा गया प्रणव तथा स्वाहा वाला मंत्र शूद्र सतत जप करे, इसमें किसी प्रकार के विचार की आवश्यकता नहीं है। এখন এখানে যে এই যে বলল যে প্রণব তথা সাহা, এই যে মন্ত্র রয়েছে, এই মন্ত্রগুলো কিন্তু তন্ত্রের যে প্রণব রয়েছে এইগুলো কিন্তু শূদ্র সতত জপ করতে পারে। এখন এই আগম রহস্যের একটি অন্যত্র রয়েছে যে প্রণবাদী মন্ত্র শূদ্রের দেওয়া উচিত নয়, শূদ্রের দেওয়া যাবে না, শূদ্রের নিষেধ রয়েছে, এরকম কথা বলা হয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন যে তন্ত্রে তাহলে পরস্পর বিরোধী কথা কেন বলা হচ্ছে? এক জায়গায় বলা হচ্ছে যে প্রণব শূদ্র নিতে পারবে, আবার বলা হচ্ছে যে প্রণব শূদ্র জপ করতে পারবে না। এর অর্থ কী? এর অর্থ কী? আবার এই চতুর্থ পটলেরই ৬২ নম্বর যদি আপনার শ্লোকটা দেখেন, সেখানেও বলা হচ্ছে যে कुछ लोग सावित्री प्रणव एवं लक्ष्मी मंत्र में स्त्री शुद्ध का अधिकार नहीं है ऐसा कहते हैं। यहाँ लक्ष्मी का अर्थ श्रीबीज अथवा लक्ष्मी मंत्र है, गोपाल का 10 अक्षर मंत्र है, श्यामा का 22 अक्षर वाला एवं साहा गर्भित मंत्र भी शुद्ध को देना चाहिए। তাহলে তন্ত্রে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে শূদ্রদের প্রণব এবং সাহা মন্ত্রের অধিকার আছে, কিন্তু আবার শূদ্রদের অন্যান্য মন্ত্রের অধিকারগুলো ভেদ করে দেওয়া হয়েছে। এর অর্থ কী? এর অর্থ কিন্তু দেখতে গেলে আমাদের যেতে হবে মহানির্বাণতন্ত্রে। মহানির্বাণতন্ত্রে পূর্ণাভিষিক্ত সাধকের ব্রহ্মমন্ত্র কিংবা প্রণবাদী মন্ত্রের অধিকার রয়েছে। সেটা ৪ বর্ণের মধ্যে হতে পারে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র যখন পূর্ণাভিষিক্ত হয়ে যাবে, শূদ্র যখন গুরু সান্নিধ্যে থেকে তন্ত্র সাধনায় প্রসিদ্ধ হয়ে যাবে, তন্ত্রজ্ঞ হয়ে যাবে, তখন সে প্রণব আদি সাহা মন্ত্র জপ করতে পারবে। তাহলে ওই যে মানুষ এই তন্ত্রে যখন বলা হচ্ছে যে প্রণব সাহা শূদ্র জপ করতে পারবে, তখন কিছু মানুষের হয়তো বুঝে গেছে যে এখন থেকে আমরা প্রণব মন্ত্র, সাহা মন্ত্র সব এখন থেকে জপ করতে শুরু করে দেব। কিন্তু কথাটা সেটা না। এরকম করতে থাকলে স্বেচ্ছাচার হয়ে যাবে ধর্মের মধ্যে, ধর্মের কোনো নিয়ম থাকবে না। ধর্মের একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে আপনাদেরকে অধিকারী হতে হবে। গুরুর সান্নিধ্যে থেকে অধিকারী হয়ে প্রণব তথা সাহা মন্ত্রের অধিকার প্রাপ্ত করতে হবে এবং যোগ্যতা প্রাপ্ত করতে হবে। এই যোগ্যতা প্রাপ্ত করার পরই আপনারা এই প্রণবাদী মন্ত্র জপ করতে পারবেন। আরেক দিকে একটি বিচার রয়েছে, সেই বিচারটা হলো শূদ্র দীক্ষিত হতে পারে, এটা স্পষ্ট। এবার শূদ্র যে মন্ত্রে দীক্ষিত হচ্ছে, যে দেবতা বা দেবীর মন্ত্রে দীক্ষিত হচ্ছে, সেই সব মন্ত্রের কিন্তু সিদ্ধাদি বিচার নেই তন্ত্রে। কিছু কিছু দেবীদের মন্ত্রে কিন্তু সিদ্ধাদি বিচার থাকে না। আর বেশিরভাগ শূদ্র মানুষ বা যারা বেশিরভাগ তন্ত্রের মধ্যে তন্ত্র সাধনা করছে, তারা কিন্তু এই সিদ্ধাদি মন্ত্রে কিন্তু আগে থেকেই দীক্ষিত হয়ে থাকে। তাহলে যারা আগে থেকে দীক্ষিত হয়ে যাচ্ছে, তারা আবার প্রণব জপ করতে চাইছে, তাহলে কি তাদের নিজের ইষ্টের প্রতি কোনো বিশ্বাস নেই? যদি নিজের ইষ্টের প্রতি বিশ্বাস থাকতো, তাহলে অন্য মন্ত্র নেওয়ার আগে, অন্য মন্ত্রের অধিকার হওয়ার আগে নিজের ইষ্ট নাম জপ করতে পারত। দেখুন, আগম রহস্যের চতুর্থ পটলের কিন্তু একদম ৬৮ থেকে ৭১তম শ্লোকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ছিন্নমস্তা, মাতঙ্গী, ত্রিপুরা, কালিকা, শিব, লঘুশ্যামা, কালরাত্রি, গোপাল, राम, उग्रतारा और भैरव इतने मात्र 4 वर्ण को देना चाहिए। তাহলে এই যে মন্ত্রগুলো আপনারা দেখলেন, এগুলো কিন্তু 4টে বর্ণের কিন্তু স্বীকৃতি রয়েছে এই মন্ত্রগুলো। আর এই সব মন্ত্রে কিন্তু সিদ্ধাদি কোনো বিচার নেই।
এগুলো আগে আপনারা বুঝতে পারবেন, যখন পড়বেন আপনারা বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলোর মধ্যে সিদ্ধাদি বিচার নেই। তারপর এই চতুর্থ পটলের 63 নম্বর যে শ্লোক রয়েছে সেখানে কি বলছে, इन मंत्र में सिद्धाति की अपेक्षा ना करे और ना सिद्ध अथवा अरि का ही विचार करे, अधिक क्या कालिका मंत्र में अधिकारी की चिंता भी ना करे। তাহলে এই কালিকা মন্ত্র এই যে বঙ্গক্ষেত্র, এই বঙ্গক্ষেত্র কিন্তু কালিকা ক্ষেত্র। এই কালী ক্ষেত্রের মধ্যে যারা কালী মন্ত্রে দীক্ষিত হয়ে পড়ছে তাদের কিন্তু অধিকারীর কোনো ভেদ নেই। এই কালিকা মন্ত্র যে কোনো মানুষই এই কালিকা মন্ত্র নিতে পারে, এই কালিকা মন্ত্র জপ করতে পারে, অবশ্য অধিকারী হয়ে কালিকা মন্ত্র জপ করতে পারে, কিন্তু এর মধ্যে সিদ্ধাদি বিচার নেই। তাহলে আপনারা যারা প্রণবের প্রতি ছুটছেন, প্রণব মন্ত্রের প্রতি ছুটছেন, আগে থেকে আপনাদের ইষ্টমন্ত্র পেয়ে ইষ্টমন্ত্র জপ না করে, ইষ্টমন্ত্রের প্রতি বিশ্বাস না রেখে যারা খালি প্রণব জপ করব এরকম করছেন, তারা কিন্তু সাধনায় এগোতে পারবেন না। আগে আপনারা যোগ্যতা প্রাপ্ত করুন, অধিকারী প্রাপ্ত করুন, গুরু সান্নিধ্য থেকে পূর্ণাভিষিক্ত গ্রহণ করুন, তারপরে আপনারা প্রণব, সাহা ইত্যাদি মন্ত্র জপ করতে পারবেন। তো এই হচ্ছে এই 4 বর্ণের যে দীক্ষার যে ভেদটা, এর ভেদের একটি ছোট্ট সমাধান। আগে নিজের ইষ্টমন্ত্র যেটা পেয়েছেন তার প্রতি আগে সতত জপ করুন, তারপর যখন প্রণব পাবেন সেটা পরের কথা। পাবেন না এমন কথা নেই, আছে, তবে অধিকার এবং যোগ্যতা প্রাপ্ত করতে হবে আপনাকে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ।